শিক্ষকদের কাছে যেতেন এবং শিক্ষা গ্রহণ করতেন। আপনারা জানেন যে সেই সময়ে তো এখনকার মতো অনলাইনে শিক্ষা নেওয়া যেত না। সেই সময়ে অনেকক্ষণ সময় লাগতো কলকাতা যেতে, এবং শুধু তাই নয়, সেইখানে গিয়ে এইখানের যে স্কুল সেটা চালনা করা, রবিবারে সকালে যাওয়া, শিক্ষা গ্রহণ করে আবার রাত্রের মধ্যে এসে পরের দিন আবার স্কুল করা, এই একটা চরম কষ্টের দিন গেছে শিক্ষা গ্রহণের জন্য। কষ্টের দিন বলবো, আনন্দের দিন বলবো, এই কারণে যে সঙ্গীত আমাদের তীর্থদার জীবনের অন্যতম সাধনা। আর সেই তীর্থদার সুরতীর্থ আজকের যে অনুষ্ঠান সুরতীর্থ সঙ্গীত একাডেমির, সেই অনুষ্ঠানে আপনারা রয়েছেন। আপনারা আপনাদের সকলের জন্য একবার জোরসে হাততালি দেবেন, এই কারণে যে আপনারা না এলে, আপনারা পাশে না থাকলে এইভাবে এই অনুষ্ঠান সম্পূর্ণ হতো না। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আর কয়েকটি অনুষ্ঠান রয়েছে, একক গান রয়েছে, সমবেত সঙ্গীত হিসেবে মেরে ঢোলনা শেষ গান, এরপরে একক সঙ্গীত রয়েছে। আমরা তীর্থদার ভজনও শুনবো, তীর্থদা ভজন পরিবেশন করবে, সেই অনুষ্ঠান রয়েছে। আর এই মুহূর্তে আমরা মেরে ঢোলনার যারা ভুলভুলাইয়া ছবির যারা মেরে ঢোলনার যারা নিবেদন করবে, যারা শিক্ষার্থী সদস্য, আত্রেয়ী মুখার্জি, অনুষ্কা প্রামাণিক, অঙ্কিতা দে, দেবাঞ্জনা কর্মকার, কোয়েল কর্মকার, দীপ্তশ্রী সাহা। এরপরে একক নিবেদনের জন্য তৈরি থাকবে অঙ্কিতা দে, ইয়ে জিন্দেগি উসি কি হ্যায়, আনারকলি ছবির গান, বহু পুরনো ছবি। তারপরে আমায় প্রশ্ন করে নীল দুহতারা গাইবে নবনীতা দত্ত। তারপরে রয়েছে সোহাগে আদরে বেলা শুরু ছবির গান, সৌম্যজিৎ পাঠক পরিবেশন করবে। তারপরে আবার একটি সমবেত গান, তারপরে তীর্থদার গান, এবং সবশেষে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ পরিবেশন করবেন সমবেত সঙ্গীত। এই মুহূর্তে মেরে ঢোলনা। আজকের অনুষ্ঠানের যিনি কর্ণধার, আজকের যে সুরতীর্থ সঙ্গীত একাডেমির যিনি অভিভাবক, কর্ণধার, শিক্ষক, গুরু, তীর্থদার হাতে আমি মাইক তুলে দিচ্ছি। তীর্থ চক্রবর্তী কিছু কথা বলবেন। আচ্ছা, এতক্ষণ আমি কোনো কথা বলিনি। তো বিষয়টা যে এখন যে গানটি ওরা গাইবে, এই গানটি ওদের সিলেকশন। মানে এই গানটা আমি এই গানটার জন্য বিশেষ করে বলতে এলাম, গানটা ভীষণ টাফ গান। বিশেষ করে তালের পোর্শনটা খুব গুরুত্বপূর্ণ এই গানে। কিন্তু এরা যারা গাইছে এরা সবাই ছোট, মনের দিক থেকে ইম্যাচিওর। এই গানটার যে ডেপথ কতটা সেটা এদের এখনো সেই বোঝার ক্ষমতা এদের হয়নি। তো এদের জাস্ট ভালো লাগা, ভালোবাসা থেকে এই গানটা ওরা গাইবার মানে স্পট করেছে। তা আমি এদেরকে গানটা বারণ করেছিলাম, কিন্তু পরে এদেরকে আমি আঘাত দিতে চাইনি। ওরা মানে মনক্ষুণ মানে কি বলবো, খুব ওরা মন খারাপ হয়ে গেছিল ওদের, যে এই গানটা গাইতে পারবে না। কিন্তু আমি বললাম ঠিক আছে তোমরা গাও। তো এই গানটা ওরা ওদের মতো করে ওরা গাইছে। তালের পোর্শনটা মানে এদের যেটা হচ্ছে ধারাবাহিকভাবে যে সারা বছর ধরে আমরা যেভাবে চর্চা করেছি, তা এদের সেরকম কিন্তু তবলা এদের সঙ্গে কেউ বাজায় না। এরা এই খুব বেশি হলে হার্ডলি দুটো রিহার্সাল করে এই গানটি গাইছে। তো একটু সমস্যা হতে পারে। তো ওদের হয়ে আমি যদি কোনো কিছু হয় একটু আমি মাপ চেয়ে নিচ্ছি, ভুল হয়, ভুল হবে না, তাই তো? तो दिलों की
সমবেত সঙ্গীত আমরা শুনলাম, সমবেত মেরে ঢোল না ভুল